হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে জানুয়ারি মাসের ৩ তারিখের ঘটনা। আমি আমার আম্মুর সাথে চলে গেছিলাম বাচ্চার জন্য সব কিছু কেনার জন্য। তো ফার্স্টের দিকে হচ্ছে যে অনেক কিছু কেনার প্ল্যান থাকলেও কিনি নাই, কারণ আমার আম্মু বলছিল যে বাচ্চা হোক বা বড় যারা আছে তারা বলছিল আগে বাবু হয়ে যাক, তারপর হচ্ছে সব কিছু করবো। তো আম্মু আর আমি বের হয়ে গেছি। তারপর হচ্ছে যে অনেক শপিং অলরেডি করে ফেলছি বাচ্চার জন্য। তারপরে এখনও অনেক শপিং বাকি আছে, সেগুলো ভিডিও করা হয় নাই। তো এদিকে আম্মুর আরও কিছু ব্যাগ ছিল সাইডে, সেগুলো হচ্ছে ব্যাগ নিয়ে আম্মু চলে আসছিলো আর আমি এখানে ছিলাম। তারপরে আম্মু আসার পরে আমরা আরও শপিং করতেছিলাম। আর এটা ছিল সন্ধ্যার দিকের ভিডিওটা। এই টাইমে হচ্ছে আমরা সন্ধ্যার দিকে বাজার করতেছিলাম, আর এক্স্যাক্ট এই টাইমটাতে হঠাৎ করে আমাদের মনে পড়ে যে না, আরও এই বাজার বাকি আছে, আর ওই বাজার বাকি আছে। কারণ আমাদের প্ল্যান আছে যে আগামীকালকে আমরা সোহানাকে নিয়ে যাব ডক্টরের কাছে। এতদিন বাজার করার ইচ্ছা থাকলেও আম্মু করতে দেয় না, বাসার বড় যারা আছে তারা করতে দেয় না। আপনারা দেখলে বুঝতে পারবেন অলরেডি অনেক বাজার করে ফেলছি। আগেও কিছু বাজার করা হয়েছে, বাট স্পেশালি বাবুর জন্য আমি যতবার বাজার করতে গেছি ততবার আমি বাসা থেকে বকা খাইছি, যার কারণে করা হয় না। তো আমি হচ্ছে যে বাচ্চার জন্য হচ্ছে সব ড্রাইপার কোনগুলো ভালো হবে, কোনটা খারাপ হবে আমি কিছুই জানতাম না, যার কারণে আম্মু গেছিলো, আম্মুর সাথে একটা বান্ধবী গেছিলো। তো এখানে অনেকক্ষণ আমরা ভেবে চিন্তে ডাইপার নিচ্ছিলাম যে কোনটা বেটার হবে, কোনটা বেটার হবে, স্মল সাইজ কোনটা, কোনটা জিরো সাইজ, কিছুই জানতাম না। বাচ্চার জন্য কী প্রয়োজনীয় বা কী লাগতে পারে কোনো আইডিয়াই নেই। তো অলরেডি অনেক কিছু নিয়ে ফেলছি, বাট তারপরেও মনে হচ্ছে কী বাকি আছে, কী বাকি আছে। কারণ আমার ফার্স্ট বেবি বলে কথা, কোনো কিছু যেন তার কমতি না পড়ে। আর অনেক কিছু ভেবেচিন্তে এই কারণে নিচ্ছি যেন তার কোনো প্রবলেম না হয়। তো সবাই দোয়া করবেন। আর এর মধ্যে অলরেডি আমাদেরকে ভিডিও কল দিয়ে দিচ্ছিলো আমাদের একটা ফ্যামিলি গ্রুপ এর একটা মেসেঞ্জার গ্রুপ আছে সেখান থেকে। আর এটাতে প্রায় রেগুলার হচ্ছে যে আমার মামাতো বোনের 2টা বাচ্চা আছে, তাদেরকে দেখার জন্য কল দেওয়া হয়। আর যেহেতু ভিডিওটা 1 মাস পরে পোস্ট করছি, সেইখানে এখন আমার বাচ্চাকে দেখার জন্য ঘন ঘন ফোন দেওয়া হয়। এটা অনেক মজার ব্যাপার। তো আমি নিউ কেয়ার নিয়েছিলাম একটা, আর আরেকটা নিয়েছিলাম কি যেন নাম মনে আসতেছে না। তো 2টা মিলে হচ্ছে যে আপনার 2টাই ছিল 50 পিস করে বললো যে 2টাই ট্রাই করে দেখেন কোনটা বেটার হয়। তো বাজার প্রায় কমপ্লিট আমাদের, আমরা বের হয়ে যাচ্ছিলাম এখন এই জায়গা থেকে। আম্মুর বান্ধবীকে আমরা ভিডিও করতে দিয়েছিলাম, বাট আন্টি খুব হচ্ছে যে ভয় পাচ্ছিল যে কীভাবে কী করবে, বুঝতে পারছিল না। তো একবার নিচের দিকে নিচ্ছিল, একবার উপরের দিকে নিচ্ছিল। আমার হাতে যেই ইয়াটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে যে বাচ্চার কম্বলটা অনেক অনেক বেস্ট একটা ইয়া, যেটা হচ্ছে যে আমি অনেক খুঁজে খুঁজে পাইছিলাম। স্পেশালি আম্মুর পছন্দ ছিল এটা, আম্মু দেখাইছিল আমাকে অনলাইন থেকে। তো অনলাইন থেকে আমি কোনো জিনিস কিনি নাই এই কারণে, কারণ আমি হাতে দেখে জিনিস নেওয়া পছন্দ করি। হঠাৎ আমাদের কাছে কল আসে যে রুহির পেন উঠছে। দেন সন্ধ্যাবেলা হঠাৎ করে তাকে নিয়ে যাওয়া লাগবে ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে যাওয়ার পরে আমি আম্মুকে ওইখান থেকে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি ডাইরেক্ট চলে এসেছিলাম সোহানাকে নিয়ে ডক্টরের কাছে। ডক্টরের কাছে আসার পরে দেখলো যে না, হচ্ছে যে আরেকটু দেখা লাগবে কী করা যায় না যায়। তারপরে সকালবেলা এখন যখন 9টা 30 বাজতেছে এক্স্যাক্ট ওই টাইমটাতে সোহানাকে নিয়ে যাওয়া হচ্ছে ওটিতে। রাতের বেলা আর ওটি করা হয় নাই। তারপর যাওয়ার পরে আর এই টাইমটা আমার ধৈর্য আসছিল না যে কখন আমার বাবু আমার কোলে আসবে, কখন আমার বাবু আমার কোলে আসবে। বাট বাচ্চা হওয়ার থেকেও যে বেশি টেনশনটা ছিল সেটা হচ্ছে আমার ওয়াইফ যেন সুস্থভাবে ফেরত আসে, তারা ঠিকভাবে আসবে কি না। তারা অলরেডি কান্না শুরু করে দিয়েছিল প্রত্যেকে, আমার ওয়াইফ, তার ফ্যামিলি মেম্বার, আমার ফ্যামিলি মেম্বার। আমার অনেক বেশি মন খারাপ ছিল, বলে বোঝাতে পারবো না কী করছিলাম। এখানে আমি অধৈর্য হয়ে গেছিলাম, প্রচুর শীতের মধ্যেও আমি কোনো স্যান্ডেল পরি নাই, পায়ে ইয়া নাই, খেয়াল নাই, মাথা নাই। আর একদম মানে অস্থিরতাটা বলে বোঝাতে পারবো না। দেন হঠাৎ করেই হচ্ছে যে ডাক্তার বলে যে হ্যাঁ বাবু হয়ে গেছে, আর এখানে একটা সাউন্ড পাই বাচ্চার কান্নার। তারপর হচ্ছে যে আমরা রেডি হয়েছি যে বাবু আসলে কে আগে কোলে নেবো এরকম, আর অধৈর্য হয়েছে যে কখন বাবুরা মুখ দেখবো সব ঠিকঠাকভাবে আছে নাকি। তারপর ডক্টর ডাক দেয় যে আপনাদের মধ্যে একজন আসেন। তারপর আম্মু যায়, আম্মু যাওয়ার পরে বাবু নিয়ে চলে আসে। আনার পরে যখন হচ্ছে আমার কোলে দেয়, তারপর একটা প্রশান্তি কাজ করে যে হ্যাঁ বাবুরা মুখ সেফ আছে। তারপর ভিতর থেকে যে একটা ফিলিং যে হ্যাঁ তারা ঠিক আছে, আর একদম শান্তি পেলাম, এটা বলে বোঝানোর মতো না। প্রথমবার বাবু কোলে নেওয়ার পর যে একটা ভিতর থেকে খুশি রিয়া, সেটা বলে বোঝানো পসিবল না। যাই হোক, সবাই দোয়া করবেন আমার বাবুর জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, রমজান মুবারক।